তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আর আমি সাথে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লে জুয়েলারির একটা মেকিং ভিডিও। আজকে আমি জবা ফুলের একটা নেক পিস বানাবো, ভাবলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এর জন্য সবার ফার্স্টে আমি ক্লের যেই রেজিন বেসটা থাকে আর হার্ডনারটা, সেই দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে গোল গোল কেটে নিয়েছি। এবার সেই গোলটাকেও কিন্তু একটা ড্রপ শেপে দিচ্ছি, মানে যেরকম পাপড়ি হয় তেমন পাপড়ির শেপে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর একটা নিডলের সাহায্যে ভেতরে ভালো করে দাগ কেটে দিচ্ছি, মানে একটু যাতে পাপড়িগুলো মানে ভালো করে ফলো করলে দেখা যায় যে কোনো পাপড়ির ভেতরেই কিন্তু মানে শিরা টাইপের একটু থাকে, তো সেটাও করে নিয়েছি। আর ফুলটাকে যেই বেসটার উপরে বসাবো তার জন্য আমি দেখো এই যে সি আকৃতির একটা বেসও বানিয়ে নিয়েছি আর 2-3টের মতন পাতাও করে নিয়েছি। এবার আমি বেসটার উপরে আঠার সাহায্যে ভালো করে ফুলটাকে মানে ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলো জয়েন করে একটা জবা ফুলের শেপ দিচ্ছি। আর পাতাগুলোকেও আমি আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছি, কারণ পাতাগুলো মানে পুরো ক্লেটাই কিন্তু আমার প্রায় তোমার 60% মতন ড্রাই হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আঠার সাহায্যে লাগাতে হয়েছে, না হলে কিন্তু লাগতো না। আর যখন ক্লেটা একদমই মানে নতুন থাকে, জাস্ট মাখানো অবস্থায়, সেই সময় কিন্তু আঠার প্রয়োজন হয় না। তো দেখো আমার জুয়েলারিটা পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে কালার করা শুরু করে দিয়েছি। যেহেতু লাল জবা করব, তার জন্য আমি প্রথমেই ফুলটাকে লাল কালার করে নিচ্ছি ভালোভাবে। আর এটার ফুল কালারটা আমি 2 কোটের মতন কালার দিয়েছি, কারণ হচ্ছে ফার্স্টেরটা একটু পাতলা করে দিয়েছি আর সেকেন্ডটাও আরেকবার পাতলা করে মানে উপর দিয়ে ভালো করে দিয়েছি। দেন আমি পাতাটাকে কালার করছি। ফার্স্টে একটা লাইট গ্রিন কালার নিয়ে ভালো করে কালার করার পরে আমি একটা ডার্ক গ্রিন কালার নিয়ে পাতার যেই আউটসাইড আছে সেখান থেকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি আমার পাতার রং করাটা পুরো কমপ্লিট করছি। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত আমাকে জানিও কমেন্ট করে যে আমার এই নেক পিসটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যদি এরকম নেক পিস নিতে চাও বা এরকম কোনো জুয়েলারি নিতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমি কাস্টমাইজ অর্ডারও নিয়ে থাকি, তো তোমরা যদি কেউ নিজেদের পছন্দের জুয়েলারি অর্ডার করতে চাও, সেটিও কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারো। আর দেখো আমার কিন্তু পুরো ফুলটা কমপ্লিট কালার করা, আমি কিন্তু অফ ক্যামেরাতে ভার্নিশও করে নিয়েছি। বাট পেছন সাইডে কিন্তু কালারটা আমি কমপ্লিট করে তারপরে ভার্নিশটা করেছি। এরপরে দেখো এই যে আমি টার্সেল পরিয়ে নিয়েছি। দেন আমার পুরো কিন্তু নেক পিসটা রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, কারণ তোমাদের কমেন্টই কিন্তু আমাকে পরের জুয়েলারি হোক বা যে কোনো ভিডিও হোক বানাতে আমাকে আরও বেশি উৎসাহিত করে। তো আজকের মতন সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তো সবাইকে টাটা।